ও কইছে যে জাহান নামে মেয়ে লোকের ছেলে পিলে হয়েছে। তা হাজি বাবু কব তো জাহান নামে কোনোদিন জাহান নামে এই দুনিয়াতে আব্দুল্লাহর বেটার সাথে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল। ওরা এক ঘরে রাতে শুতেছিল, পেটে বাচ্চা হয়ে 10 মাস পরে হয়েছিল। তো জাহান নামের ভিতরও নাকি ফের বিয়ে শাদী হবে, ছেলে পিলে হবে। ব্যাপার খুবই খারাপ। আমি কিন্তু মামাই তো ভাইয়ের ঘরে শুচ্ছিল, জালনা দিয়ে শুনে নিল। আমি কি ওরা একটা দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো? শুনে থেকে এনু আঙ্গনি যাই একটা কথা পাইনু। আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করলাম। ওরা বলছে যে এই দুনিয়াতে মায়ের লোকের ছেলে পিলা হয়, তবে জাহান নামের ভিতরেও ছেলে পিলা হয়েছে। এটা কেমন কথা? হ্যাঁ, এই দুনিয়াতে আমার বোনের বেটা বেটি হয়েছে 5টা, আমার বোনের বেটা বেটি হয়েছে 6টা, আমার বহিন আর ভানির ছেলে পিলে হয়েছে 8টা, আমার চাচির ছেলে পিলে হয়েছে 10টা। কিন্তু জাহান নামে যেই ছেলে পিলে হয়েছে রে, গুনা যাবে না, গুনতে গুনতে ফের জরিমা মরতে হবে। এত ছেলে পিলা জাহান নামে হয়েছে। এটা মেল ভাষায় কইল। এবারকার হাদিসটা শুনালেন, নবী যে নিজের চোখে দেখে এসছে ওই ঘটনাটা এবার শুনালেন। আচ্ছা আচ্ছা ভাই, বেয়াদবি মাফ করবেন। তার মানে যে ব্যারিংয়ে যদি গিরিশ ডাউন হয়ে যায়, আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে, হবে না? কেন? হাত দাদর এখানটা ভুজ গাড়ি ছিল। কোন গাড়ি? হ্যাঁ, ভুজ গাড়ি ছিল। তো এই ইউটিউবওয়ালারা এখানে কিন্তু ছেড়বা না। এত যার চ্যানেল পাবো ওর চ্যানেল কপিরাইট মারবো, আর না হলে ওই চ্যানেলটার নামে বিরোধী করবো। যে এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো আনসাবস্ক্রাইব করে দাও। খবরদার এগুলা, এই চুটকালি হাসি মজাক এইগুলা উল্টা পাল্টা কথা খবরদার ছেড়বে না। এই ছেড়ে দেওয়াতে এখন তোমাকে বিহারের পুলিশ আমাকে ঢুড়ে বেড়েছে, জানেন? এরা মজাক করে নিলে আইডেন্টি দিয়ে দিচ্ছি, শুনে নেন। মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে, আমি ওখানে আপনার আগে শুনিয়ে দেবো। ভিডিওটা আছে আমার কাছে। ইন্ডিয়া টিভি, আপনার একটা টেলিভিশনে একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি, হ্যাঁ, যেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল। ইন্ডিয়া টিভি কে চাচা না চাস তো ভাই? আল্লাহ, জাল সালা যে তোমার গায়ে এটা জোরে জোরে করছি নাকি জি? না গরমের দিন তার লেগে কষ্ট হয়েছে? পাংখা ওপর দিয়ে না কোন দিক দিয়ে যাইছে, চলছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, শুনে যান রাতের বেলা এইবার জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এবং হযরতে জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামে ওই নারীগুলির দৃশ্য দেখা যায়। ভাই গো, এক একটা মায়া লোকের পেটের ভিতরে, এক একটি নারীর পেটের ভিতরে, এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এত বাচ্চা পায়খানার পোকার মতো কিলবিল কিলবিল করছে। এত বাচ্চা। আর বাচ্চা গালা কি, বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো? বাচ্চা গালা কি মুরগির ডিমের মতো? না না, বাচ্চা গালা কি শুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি? না না,
একটা 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 করে বাচ্চাগুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে। ভাই বউ মারে, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা, বাচ্চা প্রসব যন্ত্রণা এসেছিল, যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল, বাংলায় বলে প্রসব যন্ত্রণা, আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 1 থেকে 2 ঘন্টা, খুব বেশি লাগলে 3.5 ঘন্টার মধ্যে আমার বিবির প্রসব হয়ে গেছিল। কিন্তু মারে বনগ, ওই বাচ্চাগুলি, ওই জাহান্নামী মেয়ে মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠি হচ্ছে, এক একটা বাচ্চা হতে প্রায় ৭০ বছরের মতো লাগিছে। এত চিল্লাইছে রে। আমার বোনের যখন বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছিল, আমার বোনের চিৎকারে পাড়াপতিরা চোখ মুছছিল। আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। ভাইজান, বর্তমান যা প্রসব যন্ত্রণা, জিবরাইল বলেন নবী গো, এই যন্ত্রণা এমন এক যন্ত্রণা রে, ওই যন্ত্রণার চাইতে ৭০ গুণ যন্ত্রণা বেশি। তাদের কি আওয়াজ বের হয় রে। এইভাবে তারা যন্ত্রণার ঠেলায়, প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে। ভাই গো, শুধু তাই নয়, তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী বেটা ছেলেরা থামতে না পারে লোহার আকড়শি দিয়ে ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে। ভাইজান, এই ভয়াবহ খাতারনাকময় দৃশ্য দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল রে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো তো এই মহিলাগুলি কারা, এই মায়ালোকগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? না জিবরাইল, এরা কোন পাপ করেছিল গো, এরা কি অন্যায় করেছিল গো, এদের এত বড় শাস্তি? আমি বিহারে বলেছিলাম, আজ আমাকে ভাই একটু কান খুলে শুনেলেন, বিহারে আপনার ওই কাঢ়াগোলার সাইডে একটা জালসাতে গেছিল, কথা কইতে কইতে রাগ থামতে পারিনি, আপনারকে বিহারি ভাষায়, হিন্দি ভাষায় 2-4টা কথা কহে দিয়েছিল। ये भारत किसी बाप का नहीं है, ये भारत किसी का बाप का नहीं है, ये भारत मुसलमानों का है, और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है, ये भारत को स्वाधीन किया है मुसलमान। থামতে পারিনি, এরকম করে পড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই মিডিয়াওয়ালারা ওই কথাটিকে ছেড়ে দিয়েছে। আর ইয়ারগে ভিডিওটাকে ডাউনলোড করে ওরা তখন একটু কেটে নিয়েছে। ये भारत किसी बाप का नहीं है, ये भारत मुसलमानों का है। मात्र 2টা কথা কেটেছে, ये भारत किसी बाप का नहीं है। এই কথাটাকে বারবার রিপিট করছে আর বলছে, उत्तर प्रदेश से लेकर कर्नाटक तक, गुजरात से लेकर बंगाल तक, बंगाल से लेकर महाराष्ट्र तक, भारत का हिंदुत्ववादी दुश्मन 86 है। 86 के अंदर 1 नंबर छोटा मौलाना मुनीरुद्दीन बंगाल मालदा का है।
দিয়ে একদম খবরের কাগজে পিটিয়ে দিয়েছে। কে খবর দেখতে দেখতে পেয়েছে তখন লিঙ্কটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম, তো ওরে সুবহানাল্লাহ 1 নম্বরে আমাকে দিয়েছে। আর এরকম করে আসে আর ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে, মনে হচ্ছে লাদেনের মালিক আমি। মানে লাদেন মনে হয় আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে, এরকম এমন খাতারনাক করে চোখ গেলা বড় বড় করে বলে দিয়ে দিয়া। আর হেডলাইনও আমার মধ্যখানে, আমার সবখানে। আর 4-5 নম্বরে করেছে জার্জিসকে, এরকম করে করে 86 জনাকে করেছে। আমি দেখলু 24 ঘন্টা ছাড়া হয়েছে, 24 ঘন্টাটা প্রায় 3.5 লাখ ভিউজ চলে গেছে। এখন কয়েক মিলিয়ন ভিউজ চলে গেছে। বলে খবরটা কত তারিখের মাওলানা? আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে, আপনারাকে লিঙ্কটা বলতে পারবো না। ইংরেজি মাসের 23 এপ্রিল, ইংরেজি মাসের 23 এপ্রিলের খবরটা খুঁজবেন। 2022। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু, আমি মনিরুদ্দিন বলি আব্বা, একটু কান খুলে শুনেলেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বলেন, ওগো জিবরাইল, এরা কি এমন পাপ করেছিল, এরা কি এমন অন্যায় করেছিল? আল্লাহর জাহান্নামে তো অনেক শাস্তি ছিল, কিন্তু এরাকে এই শাস্তিটাই কেন দিলে? কেন পেটে এত বাচ্চা দিল? কেন পেটে এত সন্তান দিল? আর প্রসাব যন্ত্রণা আযাব কেন দিল? এরা কোন মহিলা, এরা কোন নারী, এরা কোন বেটি ছেলে? জিবরাইল বলেন, নবী গো, এই মায়া লোকগুলি হলো ওরা, এই মায়া লোকগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ, কাটা ছাটা ছাটা পিটা, যাকে বাংলায় বলে বেহায়া বেপরদা, এমন একজন মেয়ে রাস্তাতে বাড়ায়, আমার চাচা পর্যন্ত পোতাকে হুড়া মেরে দেখায়, মান চলে গেল। এরা বুঝতে পারেনি, বুঝাছ যে ফট করে কি একটা করে কয়ে দিছে। মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে, পটলার মামাইতে ওখানকে একদিন দেখছি, সুবহানাল্লাহ। আর এই মাইকল চাচার মতন ওরা দাদো পোতা এই ফেরিয়ার দিকে তাকাচ্ছে, এটা মাইকল চাচার মতন, মানে এরকম বয়সের, এরকম বয়সের একটা লোক, ওর পোতার বাজারে চা খাচ্ছিল, ওর পোতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে, দেখ রে সালা, দেখ চলে গেল। এরা হাসে নিলে জি, প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা। তবে পটলের বোন, পটলার বহিন, পটলের বোন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল ছিল যে মাইকল চাচা তোর পা উঠল। আর ছোট দাদর পোতা তো থামতে পারলে না, 8 দিনের মধ্যে ব্যাড মেরে দিলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ রূপ দিয়েছে, যৌবন দিয়েছে মা, রূপের বড়াই করো না, ছিলা কলার মতো বাজারে নেব না, মাছি বসে যাবে ডাঁসে খেয়ে নেবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই মেয়েগুলি কারা? নবী বললেন, ওগো জিবরাইল, ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে একজন তরুণ যুবতী, নৌজওয়ানি নারী, সেই তার বয়স 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর থেকে 42
42 বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেপরদা নির্লজ্জা নির্লজ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া বেপরদা হয়ে গিয়েছে। অর্ধ উলঙ্গ মানে কিছু ঢাকা কিছু ফাঁকা, একে বাংলায় বলে অর্ধ উলঙ্গ। কিছু ঢাকা কিছু ফাঁকা। জিবরাইল বলেন নবী গো, ওই যে মেয়েটার দিকে হাজারো হাজার লক্ষ লক্ষ পুরুষ, হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান দারুখোর মদখোর সুদখোর জেনাকারী ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত এমন কোন আল্লাহর বান্দা ওই মেয়েটার দিকে তাকিয়েছে? তবে কতজন তাকিয়েছে? 12 বছর থেকে 42 বছর। 12 মাইনাস কত বাবা? 30 বছর। তবে ওই 30 বছরে ওই বেটি ছেলেটির দিকে কতজন তাকালছে বলতে পারবে? যদি বলতে পারেন এখানে যতটি মোবাইল আছে আমার পকেটেরটাও দিয়ে দেব। এক একটা মোবাইল আমার দুটা তো, একটা 20-এর আছে একটা 17-র আছে, দিয়ে দেব। ভাইজান, তবে আমার মেয়েটার দিকে, আমার বেটির দিকে, আমার ওই বোনের দিকে কতজন তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয়। তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয়। নবী গো, ওই বেটি ছেলেটার দিকে, ওই মায়া লোকটার দিকে, ওই নওজোয়ানির দিকে যতজন তাকিয়েছে প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। ভাইজি বনরে, একটা ছোড়া একটা ছুরি, একটা লড়কা একটি লড়কি, একটি নওজোয়ান একটা নওজোয়ানি কচুর বনে পাটের ভয়ে মিলন করলো। এর নাম শুধু জেনা নয় রে, জেনা হয় চোখের। রাসূলের ইতিহাসে পাওয়া যায়, আল্লাহ তার পবিত্র কোরআনে পাওয়া যায়। জেনা হয় হাতের, জেনা হয় মনের। শুধু নির্জনে ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিম মজালিয়া পালিয়ে গেল। শুধু আর নাম জেনা নয় রে, একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম জেনা। সেটা হলো চোখের জেনা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জিবরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, নবী গো, যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাই এবং বন্ধুরা, যারা বেটির বাপ হয়েছ হাত জড়িয়ে বলি, যারা বেটির বড় ভাই হয়েছ হাত জড়িয়ে বলি, তোকে যদি তুই যতই নেকির কাজ কর, বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে, তোর বহিনের ওসিলায় তুই যাবি জাহান্নাম। কেন একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয়। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় তুলে দেয়। তার মধ্যে 1 নম্বর বাবা, 2 নম্বরে হলো বড় ভাই, 3 নম্বরে হলো তার স্বামী। জান, তার স্বামী। আর ভাটিয়া ভাষায় কি কয়েছি ভাই? শরম করছে নাকি? ভাতার। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর ভাতার, 4 নম্বর শ্বশুর। শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে, বেটাকে বলতে হবে, করিম রে
আব্দুল করিম বহুটাকে একটু সতর্ক করিস বেটা। কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি, বেটা কোনোদিন শুনেনি। ভাইজান আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান, এমনই শাস্তি, এমনই ভয়াবহ আযাব ওই আল্লাহর জাহান্নামে এই মতো ভয়াবহ আযাব চলছে। তারা বিকট চিৎকার করছে আর বলে আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর শুনতে পারি না, আর সহ্য হয় না। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে স্টপ। কি কানের গোড়ায় প্যান প্যান করছি? এখান কি ক্ষমা করার জায়গা? ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসছি। এখানটা ক্ষমার জায়গা লয় রে, ক্ষমার জায়গা ছিল ইহকাল। এটা হলো ক্ষমার জায়গা। এখন আমরা যেখানে আছি এখানে লয়, মানে জমিনটা এইখানে ইহকাল জায়গা বলে, মানে এরকম করছি তার মানে জাল সাথে ক্ষমা করলেও সব নাকি না। এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা, আর ওইখানটা ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা। ক্ষমার ওখানে হবে না রে। খরা ধারের লোকেরা মনিরউদ্দিন আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে হাত জোড় করে পা জোড় করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল, ছোট মুলবি বলে হাসে উড়িয়ে দিয়েছিলি, কেন আজকে ক্ষমা চাইছি? পারবো না রে, পারবো না। বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মাইরা দাও, ঘুরে আসি। যে ক্ষমাটা আমার চেহারা আসবো মেরে দাও। আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে রহিমের মা করিমের খালা, রে রুবেলের চাচি সেন্টুর ফুফু, আজকে মরতে চাইলে তোদের মারবো না। কেন? এটা মরণের জায়গা নয় রে। কুল ইন্না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে খরা ধারের লোকেরা, আমি তো মুনিরের মতো বেঈমান নয়, আমি তো করিমের মতো চিটার নয়। কেন? আমি হাজার বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি। এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি। তোরা মরা ছিলি, ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি, তোরা মরা ছিলি, মরা অবস্থায় তোরাকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তোরাকে মাইরেছি, মারার পরে ফের জিন্দা করেছি, আর মারবো না, আর মারবো না। তোমরা মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। যতই মৃত্যু কামনা কর রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না, মরণ তোরে আর হবে না, তুই আর মরবি না। ভাই গো, মরতে তরতে এখানে